হ্যালো গাইস, তো সকালে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার ব্রেকফাস্টটা রেডি করা। ব্রেকফাস্ট হচ্ছে এই যে আমার ব্রেকফাস্ট, যেটা অলরেডি আমি শেয়ার করেছি। তো ব্রেকফাস্ট রেডি করার পর আমি ব্রাশ করতে যাই। ব্রাশ করার পর আর তার আগে কাঁচা হলুদ এসব খাওয়া আছে, আমার মেথির জল টল এগুলো খাওয়ার আছে, যেগুলো খেয়ে আমি অ্যাকচুয়ালি ভীষণ উপকার পেয়েছি বলে আমার মনে হয়। তো ব্রাশ করার পর এখন হচ্ছে আমার রয়েছে আদা দেওয়া গরম জল, আর ছাতুর ঘোল আমি খেয়ে নিচ্ছি অলরেডি, খুব খিদে পেয়েছে তো তাই। আর এখন রয়েছে আমার ফ্রুটস অ্যান্ড স্যালাড। অনেস্টলি স্পিকিং, বিশ্বাস করো, এই হ্যাবিটটা করার পর আমার স্কিন, আমার হেয়ার অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো, অনেক। হেয়ার ফল এখন খুব কম হয় বলেই বলতে পারি, এই যে আমলকি। তো তোমরাও ট্রাই করো এরকম হেলদি হ্যাবিটস রাখা। আমি আগে যেরকম করতাম, সকাল সকাল তেলে ভাজা পরোটা, লুচি এগুলো খেতাম, একদম ভালো না। বিশ্বাস করো, সারাদিন আমার না কম্বলে গলা জ্বালা করতো, আর সেটার জন্য স্কিনেও অনেক এফেক্ট হয়, হেয়ারে অনেক এফেক্ট হয়, শরীর তো আছেই। তাই হ্যাবিটস হেলদি রাখবে, দেখবে সব কিছু ভালো হবে। যাদের স্কিনের প্রবলেম, যাদের হেয়ারের প্রবলেম, হেয়ার পড়ছে অনেক, এছাড়া চুল সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, গ্রে হেয়ার যেটাকে বলে প্রিম্যাচিওর গ্রে হেয়ার এরম হচ্ছে, চুল অতিরিক্ত পড়ছে, চুল গজাচ্ছে না, স্কিনের প্রবলেম, স্কিন ক্লিন হচ্ছে না, অ্যাকনিজ রয়েছে স্কিনে, ওপেন পোর্স রয়েছে, হোয়াইট হেডস রয়েছে, ব্ল্যাক হেডস রয়েছে, তারা অনেক রকম বাইরে পার্লারের ট্রিটমেন্ট করো হেয়ারের জন্য। এখন তো প্রচুর ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, ওকে দ্যাটস ফাইন, সেগুলোর জন্য আমি কিছু বলতে চাই না আর বলতে পারবো না, কারণ এগুলোর ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নেই, কারণ আমি বাইরে এই সমস্ত করি না খুব একটা, হেয়ার স্পা ছাড়া। তো আমার মনে হয় তোমরা যে ট্রিটমেন্টটা করো সেটার জন্য বাইরের ওপরটা তো ঠিক থাকছে, মানে ওপরে আমি একদম টিপটপ একদম হেয়ার স্কিন, বাট ভেতর থেকে হোয়াট অ্যাবাউট দ্য ইনার সাইড, ভিতর থেকে সেই জিনিসটা বেটার হওয়াটা আই থিঙ্ক বেশি ভালো দরকার, ঠিক আছে? তো সেটার জন্য হেলদি হ্যাবিটস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সরি, তার আগে টিপসটা নিতে ভুলে গেছি। ফেস ওয়াশ করার পর ফেসে একটা নর্মাল এক্সারসাইজ করি আমি, ফেস এক্সারসাইজ যেটা এভরিডে করি। তো তারপরে টোনার দিয়ে নিয়েছি ভালো করে, টোনার দেওয়ার পরে ফেসটা শুকিয়ে নেওয়ার পরে সানস্ক্রিন, যেটা আমি এভরিডে ইউজ করি, আর সেটা আমি বাড়িতে থাকলেও ইউজ করি। মানে এমন না যে রোজ বেরোচ্ছি বলে বা বেরোতে হবে বলে বা বেরোবো বলে আমি ইউজ করি, সেরকম কোনো ব্যাপার নয়। আমি এভরিডে বাড়িতে থাকলেও সানস্ক্রিনটা ইউজ করি। আর বিশ্বাস করো, আগে আমি ইউজ করতাম না, আর যবে থেকে আমি এটা ইউজ করছি, তারপরে ইউজ করার পরে আমি গ্লো এফেক্ট দেয় বা কিছু আমি সেগুলো বলবো না, ইউজ করলে যে সান প্রোটেকশন থেকে কতটা ভালো হয় আমি সেটার কথা বলবো। তুমি যখন ধরো পরে তুলবে না, সকালে তো একটা তাপ থাকে ঘরে, মানে যতই দেখবে তুমি বাইরে বেরোও বা না বেরো, একটা রোদের একটা তাপ থাকে। ধরো টুকটাক দোকানে যাচ্ছ, এতে যাচ্ছ, তো সেখানে বেরোতেই হয়। তো ওই জন্য সকালবেলা উঠে টোনার ইউজ করার পরে, ময়শ্চারাইজারটা আজকে আর ইউজ করিনি, তো ইউজ করার পরে সানস্ক্রিনটা ইউজ করলে কি হয়, স্কিনটা ভালো থাকে, ট্যানিংটা পড়ে না, যেটার এফেক্ট তুমি পরে বুঝতে পারবে যখন মানে কি বলবো, এখন বুঝতে পারবে না। সানস্ক্রিন যারা ইউজ করে না তার এফেক্টটা তারা পরে বুঝতে পারবে, মানে কতটা ট্যানিং পড়ে যায়। তোমার গলার কালার আর তোমার ফেসের কালার দেখবে দুটো চেঞ্জ, তখন বুঝতে পারবে। তো সেই জন্য সানস্ক্রিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউজ এভরিডে। দেন আর কিছু না, এই টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন, এই তিনটে জিনিস আমার সকালে মানে ইউজ করতেই হয়। আর আই থিঙ্ক তোমাদেরও সবার ইউজ করা উচিত, শুধু মেয়ে বলে না, ছেলেদের কি ট্যানিং হয় না নাকি শুধু সব মেয়েদেরই ট্যানিং হয়? তো তোমরাও ইউজ করতে পারো, নো প্রবলেম।
চলো টাটা।